এই রকম মুচমুচে খাস্তা সিঙ্গারা যদি বাড়িতেই বানিয়ে নাও তাহলে আর দোকানে যাওয়ার প্রয়োজন নেই। তাই যাই হোক, আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো লবণ, চিনি আর 1 চামচ কালো জিরে আর 2 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। যতক্ষণ ময়দা মুঠো না করা যায় ততক্ষণ কিন্তু ময়ান দিতে হবে। তারপর অল্প জল দিয়ে মাখিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে ওপর দিয়ে অল্প তেল মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এদিকে একটা ভাজা মশলা করে নিলাম। 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 2-3টে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মশলা করে নিলাম। আবার এদিকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে রিফাইন অয়েল দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নে যখন ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন কেটে রাখা আলু, ফুলকপি, গাজর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর কিছুটা মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে নিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলাম। আর ওপর দিয়ে দিলাম সেই ভাজা মশলা। আর ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়ে ভালো করে মাখা মাখা করে নিলাম। দারুণ টেস্টি হয়েছিল খেতে। আর মেয়েরা তো বলছিল যে মা আর একদিন এরকম করে বানিয়ে দিও তো, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে খুব সুন্দর হয় খেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো এদিকে আবার ময়দার লেচি কাটা হয়ে গেছে। আর এরকম করে ময়দা আমি বেলে নিলাম। আমি এখানে ময়দা দিয়ে বেলেছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। বেলে 2 পিস করে কেটে এরকম করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে পুরটা ঢুকিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়ে দিতে হবে। দেখো আমি সবগুলো করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগেই। এবার একটা একটা করে ভেজে নিলাম। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে তখন পুড়ে যাবে ভেতরটা আর কাঁচা থেকে যাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আবার কিছুটা ভেজে নিলাম আর সসের সাথে পরিবেশন করে দিলাম। আজকের মতো টাটা।